আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি, এটা একটা ব্লগ বলতে পারো। আমি রাইস কুকারে চিকেন রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওটা তোমরা সেটাই দেখবে। এখন চিকেন হচ্ছে, ঠিক আছে? রাইস কুকারে শুধু রাইস নয়, সব রান্নাই করা যায়, চেষ্টা করলেই হবে। দেখো, চিকেন কষা হচ্ছে আলু দিয়ে, এটা এখন কষছে। ম্যাগি, চাউ, আলুর দম, আলু পটলের তরকারি, কি খাবে সবই রাইস কুকারে বানিয়ে খেতে পারবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা রাইস কুকার। আগে ভাতও হয়ে গেছে, ভাত হওয়ার পর এবার এতে চিকেন রান্না হচ্ছে। আবার ঢাকা দিয়ে দেবো, আবার মিনিট 5 বাদে খুলবো আমি এটা। দেখো, রাইস কুকারে যে চিকেন বসিয়েছি সমস্ত কিছু মাখিয়ে একবারে দিয়ে দিয়েছি। এবার এটা আরও 5 মিনিট বাদে খুলছি। এখনো কষানো চলছে এটা। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার কি বলো? না, এটা বলবো কেন, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ, হলুদ সমস্ত কিছুই একসাথে মাখিয়ে নিয়ে বসিয়েছি। আর দেব একটা চিনি। এবার কষিয়ে দেবো। এখন আর লবণ দেবো না, দেখে দেব। এবার আবার আমি খানিকক্ষণ এটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখতে রাখতে এতে জলটাও শুকোচ্ছে আর তার সাথে চিকেনটা সেদ্ধও হয়ে যাচ্ছে। এসো আবার দেখি কি অবস্থা হলো এবার চিকেনের। কালারটা কি তোমাদের দেখাতে পারছি? আলু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এটুকুনি সামান্য ঝোল আছে, সেটাও আরও পুরো শুকিয়ে যাবে। তারপর আমি যেটুকুনি পরিমাণ গ্রেভির দরকার সেই পরিমাণে জল দেবো। এখানে 1 কেজি মতো চিকেন আছে। রাইস কুকারের কন্টেনারটা বেশ বড় হয়, এতে 1 কেজি চিকেন সঙ্গে 4টে গোটা আলু, মানে 8 পিস আলু দেওয়া হয়েছে, 3টে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, একটু টক দই, সমস্ত কিছু দিয়েই আমি এটা মাখিয়ে বসিয়েছি। আর একটু সামান্য কাঁচা লঙ্কা দেবো এটা পুরো কষে যাওয়ার পরে। আবার একটু ঢাকা দিয়ে দিই, এতে
আলুগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। দেখো, যদি গ্যাস না থাকে বাড়িতে তাহলেও না খেয়ে থাকার কোনো চিন্তা নেই। রাইস কুকার থাকলে সমস্ত রান্নাই করে খাওয়া যায় এতে। শুধুমাত্র সিস্টেমটা জানলেই হবে। কোনো আলাদা কোনো মানে সিস্টেম বলতে আলাদা কোনো ব্যবস্থা নেই। রাইস কুকারের যে কন্টেনারটা আছে তাতেই রান্না করতে হবে। আমি আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো আমি এই ভিডিও শেষে ছবিগুলোকে অ্যাড করে দেবো, তোমরা দেখবে। এবার আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিলাম, তারপরে এতে আমি গ্রেভির জন্য জলটা মেশাবো। দেখো, মিনিট 5 বাদে আবার ঢাকনাটা খুললাম। চিকেনটা পুরো কষে গিয়েছে, এতে আর কোনো জল নেই। এটার ভেপারে লেন্সটা ঢেকে যাচ্ছে, তাই ভালো করে দেখানো যাচ্ছে না। একদম পুরো কষে গিয়েছে চিকেন। এবার এতে আমি জলটা দেব গ্রেভির জন্য। এটা আমি চিকেনের মানে ঝোল রান্না করছি, আলু দিয়ে চিকেনের ঝোল। জল আমি দেবো এটা ঝোল খাওয়ার জন্য, সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো নরমও হয়েছে। দেখো, চিকেনও খুব সুন্দর নরম হয়েছে, খুলে আসছে। আর এটা যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হচ্ছে, এতে চিকেনের টেস্টটা সম্পূর্ণ থাকবে রান্নার মধ্যে। ঢাকা দিয়ে রান্নার জন্য চিকেনের সমস্ত পুষ্টিটাই ডুবে যাচ্ছে না, এটার ভেতরেই থাকছে, এবং এটা খাওয়াটাও অনেকটা উপকারী হবে। এবার আমি ঢাকনা খুলেই বাকিটা ফোটাবো, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। দেখো, ঝোলটা টকবক টকবক করে ফুটছে, আর কি সুন্দর কালার হয়ে গেছে। এবার এটা আমি একটু লবণ টেস্ট করে দেখব। একটু সামান্য লবণ দিতে হবে। একদম গ্যাসে যেরকমভাবে ঝোল ফোটে সেরকমভাবেই ফুটছে। আর তে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিকেনের শেষে একটু কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা। দেখো, সামান্য লবণ লাগবে বললাম, খুবই অল্প লবণ দিলাম। আর যেটুকুনি প্রয়োজন হবে সেটা সবাই খাওয়ার সময় নিয়ে নিতে পারবে। আর যেহেতু গরম মশলাটা আমি মানে তেলে ফোড়ন দিইনি, মানে একসাথে মাখিয়ে বসিয়েছি, তাই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। চিকেনের ঝোল রান্না, রাইস কুকারে চিকেনের ঝোল রান্না আমার কমপ্লিট। এবার আমি এতে ঢাকনাটা দিয়ে দেবো আর খাবার জন্য রেডি করে নেব।